বাংলাদেশ খুব সুন্দর একটা জায়গা। আমরা খুব কম সময় বাংলাদেশটা ঘুরি, কিন্তু আজকে একটা সুন্দর জায়গা যাচ্ছি, ইনশাল্লাহ সাথে যাব। চল। ফাইনালি আমরা দাউদকান্দি রোডে চলে এসেছি। আর অনেক দিনের যে শখ তিন্দু যাওয়ার, সেই শখ আজকে পূরণ করতে যাচ্ছি, তাও আবার জিক্সার 250 নিয়ে। একটা আছে কিটওয়ালা আর দুইটা আছে নেকেড স্পোর্টস। তো দেখা যাক না পইরা কিভাবে তিন্দু যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে, সেইটা কমপ্লিট করা যায় কিনা কোনোভাবে। সময় বাজে অলমোস্ট 15টা। আর আমাদের বের হইতে আজকে একটু সময় লেগে গেছে। আমাদের গতকালকে রাতে বেরোর কথা ছিল, বাট ছিনতাই যে পরিমাণ বাড়তিছে আমরা আসলে করি নাই, ওই রিস্কটা নেই। তো আমরা সকাল সকালে রওনা দিছি 7টা বাজে। সো এবার ট্রিপটায় আছি আমি, শুভ, আবির অ্যান্ড রাসেল। আর আরেকজন আছে যে আসার কথা ছিল, বাট তার বউ পারমিশন না দেওয়ার কারণে সে আসতে পারে নাই। সে রাতে অনেক হাত পা ধরে কান্নাকাটি করছে, বাট তার বউ এন্ড অফ দ্য ডে তাকে পারমিশন দেয় নাই। তো ব্যাপার না, এটা আসলে হয় এরকম। আপনাদের সাথে যেটা শেয়ার করতেছিলাম যে আমার এক বন্ধু যে বউয়ের হাত পা ধরেও পারমিশন পায় নাই, তো সে অবশেষে পারমিশন পেয়ে চলে আসতেছে। এবং আমরা আর কি বাকি যতটুকু রাস্তা আছে খুব ঝিমায় যাইতেছি, কারণ সে আসবে তো। আর এখন আমাদের প্ল্যান চেঞ্জ হইতেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কোথায় যাব, কোথায় আসলে যাওয়া যায় তারা আসার আগ পর্যন্ত। তো মাঝখানে নেভাল সিলেক্ট হওয়ার পরও এখন যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচ। ইনশাল্লাহ মানে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত শিওর আছে যে গুলিয়াখালী সি বিচ যাওয়ার প্ল্যান আছে, বাট আগামীতে কোন জায়গায় যে দাঁড়ায় সেটা আমি বলতে পারি না। বাইক নিয়েই চলে যাই, দেখি কতদূর যাওয়া যায়। রাস্তাটা মাটি অনেক শক্ত, ডেবে যাওয়ার ভয় নাই, কিন্তু হেভি উঁচু নিচু জিগজ্যাগ ভাবে যেতে হচ্ছে। ও গাড়িও গেছে দেখি, ট্রাক সম্ভবত। মোটামুটি হ্যামক তাঁবু থাকলে রিল্যাক্সলি থাকা যাবে। আজকে তো অবশ্য রবিবার, যার কারণে মানুষজন একটু কম, কিন্তু হেভি নোংরা। এইসব জায়গায় মানুষ ক্যাম্পিং করে থাকে, বাট হেভি নোংরা। হেভি না, অনেক বেশিও না। মিরিঞ্জা যে দেখছিলাম যেরকম, ওইরকম না। ভাই রে ভাই, একটু আমরা অলরেডি গুলিয়াখালী বিচে পৌঁছায় গেছি। আর একটু টেনশনে ছিলাম যে বাইক নিয়ে আসলে আসা যাবে কি না, বাট আবিরের ডিরেকশনে আমরা চলে আসছি। আর জায়গাটা নর্মালি সবুজে যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট। সমস্যা হচ্ছে মানুষজন অনেক বেশি নোংরা করছে, যেমন এই। আর এইসব জায়গাগুলো আসলে এই যে গর্তগুলো, এগুলো বর্ষাকালে মোটামুটি ভিজাই ভরপুর থাকে পানিতে। আর এখান থেকে আমরা হচ্ছে আজকে ওই যে আমার যে বন্ধু যে বউর হাত পা ধরে মাপ চায় আর কি আসতেছে, তো ওকে নিয়ে ও আসার পরে দেন যাব হচ্ছে কি বান্দরবান সদরে আজকে রাতটা থাকবো। আর কালকে হচ্ছে সকালবেলা যাব হচ্ছে তিন্দুর উদ্দেশ্যে। তিন্দুটা হচ্ছে কি আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আর এই জায়গাটাও নতুন এক্সপিরিয়েন্স। এখানে নর্মালি এই জায়গাটা বেশ সবাই আসছে, বাট আমাদের জন্য ফার্স্ট টাইম। আমার বন্ধু রায়হান তার বউর হাত পা ধরে মাপ চায়া ট্যুরের পারমিশন নিয়ে চলে আসছে। শুভ সকাল। কাল রাতটা আমরা বান্দরবান শহরে ছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত তিন্দুর উদ্দেশ্যে। এই রাস্তায় যাওয়ার পথে এই যে ভিউগুলো পাওয়া যায়, এগুলোই অস্থির লাগে। সামনে ভিউ পয়েন্ট কই?
আচ্ছা, আমরা অলরেডি বলিভারের কাছাকাছি, এখান থেকে 10-15 কিলো হবে আর যাচ্ছি। এখন হচ্ছে বলিপাড়া থেকে আমাদের মেনলি শিওর হতে পারবো যে আমরা আসলে ওইখানে যাইতে পারবো কি না, দেন হচ্ছে কি বাদ বাকি পথ। ওদের গাড়িগুলো গড়, ওদের মধ্যে রাইকে অবস্থা খারাপ হয়ে যাবো শিওর। যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঁক পার হয়ে আসছি, মানে ভয়ঙ্কর না, সাবধানতা অবলম্বন করলেই সব ইজি। ঘটনা হচ্ছে যে মোটামুটি বান্দরবানের ম্যাক্সিমাম জায়গায় খোলা, যেগুলো আর কি নীলগিরি, নীলাচর, যেসব জায়গায় মানুষ যায়, সাধারণ মানুষজন যারা ট্রেকিংয়ে যায়, ওগুলো বাদে ম্যাক্সিমাম জায়গায় খোলা। এই তিনটু কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রেকিংয়ের মতোই। দেবতাখুম, আমিয়াখুম, নাফাখুম এগুলো রিসেন্টলি খুলে দিছে। খুলে দেওয়ার কারণে পর্যটকদের যে পরিমাণ ভিড় আর যে জঞ্জাল, সেটা দেখে তো আমি হতবাক। কিন্তু এখন দেখা গেছে তিন্দু খুলে নাই, অনেকে বলছে তিন্দু খুলছে, আমরা খোঁজ খবর নিয়ে আসছি তিন্দু খুলছে, বাট এখানে আসার পরে গতকালকে রাতে খবর পেলাম যে তিন্দু খুলে নাই। বাদবাকিটা আল্লাহ ভরসা, আমরা বলিপাড়া গিয়ে হচ্ছে কি দেন বাদবাকি ইনফরমেশন নিতে পারবো যে আসলে খুলছে কি খুলে নাই। Oh my God! তো বাহারে শুধু ভিউ দেখলেই হবে না, ভিউয়ের বাঁকে বাঁকে এরকম ভয়ঙ্কর কিছু বাঁক আছে, সেই বাঁকগুলো দেখতে হবে, নাইলে শেষ। অস্থির অস্থির, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে হবে। মারাত্মক পারফরমেন্স, মারাত্মক পারফরমেন্স। যত উঁচা হোক কোনো চান্স নাই পাওয়ার লুজের। এন্ড অফ দ্য ডে আমরা এইখান থেকে যাইতে পারি নাই, থানচিতেই আমাদেরকে আটকায় দিছে, থানচি চেকপোস্টে। কারণ কিছুদিন আগে এইখানে একটা টিলা থেকে অলরেডি অপহরণ হয়েছে 26 জন, তার মধ্যে 4 জন শুধু উদ্ধার হয়েছে, বাকি 22 জনকে এখনও খুঁজে পাওয়া যায় নাই, উদ্ধার কাজ চলতেছে এবং কিছুক্ষণ আগে গোলাগুলি হচ্ছে ওই সাইডটায়, যার কারণে আমরা এখান থেকে সরে যাচ্ছি, আমাদেরকে সরায় দিচ্ছে, চলে যেতে বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে কোনোভাবেই যাওয়া সম্ভব হয় নাই। এখন দেখি আমরা গিয়ে প্ল্যান করব যে আসলে কোন জায়গায় যাব, অথবা বান্দরবন রাতে থাকবো, অথবা থানচি থাকবো, অথবা যে কোনো কিছুই করব, দেখা যাক। আগে খাওয়া দাওয়া করতে হবে।